গতকাল সোনমার্গ জজিলা পাস ভ্রমণের সুন্দর স্মৃতি নিয়ে ফিরে আসার পর আজ আমাদের কাশ্মীর ভ্রমণের পঞ্চম দিনে সকালে পেট পুজো সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম। তবে আজ গাড়িতে নয়, অটোতে করে চারপাশের জায়গাগুলি ঘুরে দেখার জন্য আরশিদ ভাইয়ের অটো 1000 টাকা দিয়ে বুক করলাম। প্রথমে ভাই আমাদের নিয়ে গেল পরিমহল দেখার জন্য। জাবারওয়ান পর্বতশ্রেণীর উপরে ডাল লেকের দক্ষিণ পশ্চিমে 7 ধাপ বিশিষ্ট এই মুঘল গার্ডেন পরিমহল 1650 সালে সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকোর জন্য এই পরিমহল নির্মাণ করেন। এই মহলে ছিল একটি লাইব্রেরি এবং এখানে জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যার চর্চা করা হতো বলে জানা যায়। আমরা মাথা পিছু 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম এই মুঘল গার্ডেন পরিমহল দেখার জন্য। যেদিকে চোখ যায় চারপাশে মুঘল স্থাপত্যের সৌন্দর্য দৃষ্টি আকর্ষণ করে, সাথে সবুজ গাছের সারি আর সুন্দর ফুলের সমারোহ মনকে আনন্দে ভরিয়ে তোলে। আপনারা এই বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের ভ্রমণের সঙ্গী হয়ে যান। এই পরিমহলের একদম উপরের ধাপে উঠলে চারপাশে সবুজ গাছের সারি আর ডাল লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে সত্যি চোখ ফেরানো যায় না। 7 ধাপে তৈরি এই মহল মুঘল স্থাপত্য শৈলীর আরেক অনবদ্য সৃষ্টি, সে কথা না স্বীকার করে কোনো উপায়ই নেই। আপনারা কাশ্মীর ভ্রমণে আসলে অবশ্যই একবার এই পরিমহল ঘুরে যাবেন। এরপর আমাদের গন্তব্য চশমে শাহী মুঘল গার্ডেন। এই গার্ডেনেরও প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। টিকিট কেটে বেশ কিছু ধাপ বেয়ে আমরা এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে বাগানে প্রবেশ করলাম। এখানেও চারপাশে সবুজ গাছ আর গোলাপের সমারোহ দেখে চোখ জুড়িয়ে গেল। আর একটু এগোতে দেখলাম চশমে শাহী বা রয়্যাল স্প্রিং। এই ঝর্ণার হদিশ প্রথম যিনি আবিষ্কার করেন তিনি রূপা ভবানী নামক এক সন্ন্যাসিনী, যিনি সাহেব গোষ্ঠীর কাশ্মীরি পণ্ডিত পরিবারের কন্যা ছিলেন। তার নাম অনুসারে এই ঝর্ণা বা স্বচ্ছ জলস্রোতের নাম হয় চশমে সাহিবি বা চশমে শাহী। আর এই চশমে শাহীকে কেন্দ্র করে জাবারওয়ান পর্বতশ্রেণীর কোলে 3 ধাপে গড়ে উঠেছে এই মুঘল গার্ডেন। 1632 সালে মুঘল গভর্নর আলী মার্দান খান সম্রাট শাহজাহানের নির্দেশে সম্রাটের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোর জন্য এই বাগান নির্মাণ করেন। এই বাগান 108 মিটার লম্বা আর 30 মিটার চওড়া। প্রায় 1 একর জমিতে এই বাগান বিস্তৃত রয়েছে। এই চশমে শাহীর জলে মনে করা হয় ঔষধি গুণাগুণ রয়েছে, তাই অনেকেই দেখলাম এই জল খাচ্ছেন। আমরাও খেয়ে দেখলাম। ভগবানের কাছে প্রার্থনা করলাম সকলকে ভালো রাখো।